রহস্যজনকভাবে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার রামকৃষ্ণ পল্লী এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম টিঙ্কু নন্দী, বয়স আনুমানিক ৩৮ বছর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর পুলিশ মর্গে পাঠায়। তবে পরিবারের লোকের অভিযোগ, তার বৌমাই তাকে মেরে ফেলেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কি দেখলেন সকালে? সকালে আমি আইসা ছেলেকে বাইকটা আগে দেখছি, গিয়া ঘরে ঢুকছি, তারপরে আমি ছেলে তারপর নাম দইরা ডাকছি, গিয়া তারপরে দেখি এরকম করে দিচ্ছি, দেখি রচি ঢুকে তারপরে এরকম করে চোখ মুখ কোনো কিচ্ছু করে নাই। তারপরে আমি তাড়াতাড়ি করে চলার জন্য পারি নাই বাবা, আমি দৌড়াইয়া গিয়া দাওটা নিয়ে আমি কেটে দিয়া আমি সবাইকে না খুলতে আসো গো আমার তাপস এ ভাসি দিচ্ছে গো, আমার তাপস ভাসি দিচ্ছে। তো বলছি কি মনে হচ্ছে, আত্মহত্যা? কি আত্মহত্যা? বউ করছে, বউ কইরা দিয়ে গেছে, বউ কইরা দিয়া চলে গেছে। মানে আপনার বৌমা মেরেছে? হ্যাঁ, বৌমা মারছে আমার ছেলেকে। আমি রাত্রেবেলা আমি ছেলেকে খাওয়া দিলাম, বৌমা করছে। তো আপনার বৌমা কখন বেরিয়েছে বাড়ি থেকে আজকে জানেন? না, উনি আমার বাড়ি আপনাকে পরে ধরবো। আমাকে 8টা বাজে 10 মিনিট বাকি থাকতে ফোন করেছিল। আচ্ছা, ওনাকে বলতে দিন আগে। তারপরে আমি তো সকালবেলা আমি ঘুমের তো ওঠে না প্রতিদিন, আমি তো চলে যাই আমার পূজা টুজা দিয়ে আমার যাই ছেলের মেয়েটাকে দিয়ে আসি স্কুলে, ওর বাড়ি যাই, তারপরে আইসা রান্না টান্না করি, আমি আবার চেম্বার করি মাথারা, তারপরে করে আইসা দেখি এই অবস্থা। আমি বউকে আর তো আমি দেখিই নি, বউ জামা কাপড় রোদে দিছি ই করছে, তুই কখন গেছে আমি জানি না বাবা, আমি দেখি। প্রথমে আপনি দেখেছেন? আমি দেখছি, আমি খুলছি, আমি দেখছি বাবা, আমি দেখছি। মানে মারলো কেন, কি মনে হয় মারলো কেন? ও আরেকটা ইয়ের সাথে জড়িত আছে, হ্যাঁ, ছেলের সাথে জড়িত, ফোন টোন করে ই করে। তারপরে এই জন্য ও আমার ছেলে বলছে দেখে অভিযোগ। কোথাকার ছেলে জানেন? ছেলে হইলো হসপিটাল পাড়া, এখন মনে হয় ক্ষুদিরাম পল্লী গেছে নাকি। কি নাম তার? স্বপন। টাইটেলটা কি? টাইটেলটা আমি ওর সাথে ও সবসময় ফোন করে, সবসময় ই করে, সবসময় দিনে রাত। আমি ছেলেকে তুই কেন ছেলেকে তুমি ফোন করো ওর কাছে? ছেলের তুই আমাকে কেন ফোন করো ওর কাছে? ও কি আমার ছেলে বেচি না? আপনার স্বামী বললো যে কিছু টাকা পয়সাও চাওয়াচাওয়ি করতো। টাকা টুকা নিয়ে তো ছেলের সাথে অত্যাচার করতো। আমরা ওইটা কেন কেয়ার করি নাই কেন? আমি কি স্বামী স্ত্রীর ব্যাপার, কি আছে করুক, আর কি গো, তোমাকে কত কিছু দেয়, তুমি তো তাতে পোষায় না তোমাকে। আমি আবার বলি তোমাকে পোষায় না, তুমি কিসের জন্য করো? এখন কি চান? আমি কি চাই? ওদের জীবনের জন্য শাস্তি চাই, ওর বাবা মা ওকে। আমি জীবনের জন্য, আমার পোলা তো গেছে আজকে, তোমরা তো জানো। আপনার কয় ছেলে? একটাই বাবা, একটাই ছেলে ছিল। কি নাম আপনার? আজকে সকালে কিংবা রাত্রে কোন রকম আওয়াজ টাওয়াজ কিছু পেয়েছেন? তার মধ্যে ঝামেলা হয়েছিল? না, আমি আওয়াজ পাই নাই, শুধু চুপচাপ করে একটা ছেলেটা আমি বাদ দিলাম, খেয়ে চলে গিয়া তুই ওই দরজা বন্ধ করতে। কাজে যায়নি আপনার ছেলে আজকে? না, আজকে যায় নাই, বলছে কি মা আমি আজকে যাবো। এই ঘটনাটা কয়টা সময় হইতে পারে? কি মনে হচ্ছে কখন হয়েছে ঘটনাটা, রাতে না সকালে? সকালবেলায় হয়েছে, রাত্রেবেলা হইলে শুনতাম না, ডাকতো না, সকালবেলা হয় নাই। আমি যে বেরোইছি তখনও হয় নাই, আমি পূজা টুজা দিছি তখনও হয় নাই, পূজা হয় নাই তখনও হয় নাই। ঠিক, আপনার নাম কি? আপনার নাম কি? সন্ধ্যা নন্দী। ঘটনাটা এমনি তো স্বামী স্ত্রী সবসময় লেগে থাকে, ওর চাহিদা পূরণ যতটা সম্ভব তাপস নিজের থেকে করে, যতটা সম্ভব সবচেয়ে ব্যালেন্স রাখার চেষ্টা করে। তারপর আজকে যেমন ওর মা প্রতিদিনই সকালবেলা আমার মেয়েকে সাপ্তাহবাড়ি শিশু মন্দিরে পড়ে, স্কুলে দিয়ে আসে, আজকেও সেরকম দিয়ে আসে। আমার বাড়ি ছিল তো 7টা থেকে 8, 8:30টার মধ্যে বাড়ি ফিরে, আজকেও সেরকম ফিরেছে। আজকে নার্সিংহোমে যাবে, কালকে শরীর ভালো ছিল না তাই যায়নি, আজকে যাবে বলে উঠাতে আসছে। সে আসে দেখি, বলি যাচ্ছে না, রাস্তায় গেছে কিনা, এসে দেখে এরকম অবস্থা। আমার পাশে বেরো লোক যা খবর দিল, ওকে এসে বসা অবস্থায় আপনার মেয়েকে স্কুলে দিতে যায়, কে দিতে যায়? তাপসের মা দিয়ে আসে, আচ্ছা, বম্মা হয় ওর সম্পর্কে। আনতে কে যায়? আনতে আমি যাই।
আমি যে আজকেও আমাকে 8টা বাজে 10 বাজে থাকতে আমাকে জিজ্ঞেস করলো, আরে হয়তো এই কে ফোন করেছিল? ওর বৌদি মানে সুতপা বল। আচ্ছা। ও আমাকে ফোন করে বলো হয়তো বছরে 2-1 দিন হয়তো যায় আনতে। আজকে গেছিল আনতে? আজকে গেছিল, যাওয়ার তো টাইম হয়নি, এখন তো ছুটির টাইম হয়নি, টাইমের আগে চলে গেছে। চলে গেছে কি 8টা বাজে 10 বাজে বলো কাকিমা সে বুনু কি স্কুলে গেছে? আমি হ্যাঁ, বলো তাহলে আজকে আমি আনতে যাবো। তাহলে যখন টাইম হবে তখন যাবে, এখন যাওয়ার কথা নাই। তবে এই বাড়িতে সেই ঘটনা ঘটার পরে মনে হলো এই কথা, আবার আমি নিজে বলো কেন এই টাইমে আনতে কখনো দিয়ে আসতে, এই টাইমে কখনো যায় না। তখন সন্দেহ হয়েছিল? না, সন্দেহ হয়নি, কারণ অশান্তি হতে পারে, কিন্তু এরকম ঘটনাটা ঘটবে এটা আমরা কখনো কল্পনা করি না। আর যাই হোক, তারপরে এসে দেখলাম যখন এরকম, তখন আমি ওর অবস্থা শরীরটা গরম দেখে তেল ঠেল মালিশ করে পাশের বাড়ির কাকিমা এসে বললো ওর বৌদিকে তো দেখলাম কিছুক্ষণ আগে এখান থেকে গেল, তাহলে আধা ঘন্টার ডিফারেন্স। মানে আধা ঘন্টা, আমরা আসার আধা ঘন্টা আগে ওকে পাশের বাড়ি কেউ দেখেছে ওই দিক দিয়ে যেতে। তা আমার মেয়ে তো স্কুলে আনার সময় হারি, ওকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার পরে আমার বড় মেয়ে ফোন করলো, বৌদি তুমি কোথায়? বুনুকে আনতে গেছি। এখন হলো 9টা কত বাজে, তা বুনু ছুটি হবে 10টা 50-এ, বুনুকে আনতে যাই 11টা বাজে। তুমি এখন কি করছো? বুঝলি গল্প করতে গেছি। এই হলো কি মনে হচ্ছে? কি কি এটা ওরই ঘটনা। কি ওরে ঘটনা বলতে? মানে ওর বৌদি, মানে ওর বই হয়তো না করেছে। কি চান এখন? ওর তো শাস্তি চাই, একটা মায়ের একদম সবই শেষ, আগে বলার কোনো ভাষা নেই। কি নাম আপনার? নমিতা নদী। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা তো আমি তো বাড়ি ছিলাম না, তো ওর মাকে ফোন করলাম যে তাপস হচ্ছে কিনা, নার্সিংহোমে যাবে, নার্সিংহোমে থাকে, আমি যাচ্ছি। সেই ঘরে ঢুকছে, ঘরে ঢুকে দেখে এই অবস্থা, বউ ছিল না। বউ কোথায় চলে গেছে জানি না, ছিল না। তারপরে তো তাড়াতাড়ি করে ওই কাইটা ওকে এই কইরা কিসে নিয়ে গেছে তাও বলতে না। আমি তো সারাদিন দেখেছে, প্রথমে কে দেখেছে? ওর মাই দেখছে। কি অবস্থায় ছিল? বসানো। কিসের সাথে দড়ি? ওই জানালার সাথে হেলান দেওয়া। দড়ি না অন্য কিছু? ওই যে ইটা ওলনাটা। আচ্ছা, কি মনে হচ্ছে আপনাদের? আত্মহত্যা না, ওকে মারছে। কে মারছে? বই মারছে। হ্যাঁ, বই মারছে। বউ? হ্যাঁ। আচ্ছা, কেন কোনোদিন অশান্তি হতো? বেশ কিছুদিন যাতে অশান্তি করতেছে। কি নিয়ে অশান্তি? অশান্তি ওর টাকাগুলা লাগে। ওর যে টাকা আছে মোবাইলে 3 লাখ টাকা তো ট্রান্সফার করে নিচ্ছে, ওর মোবাইলে হয়তো নিচ্ছে। আর ঘরে টাকা ছিল, ওই টাকা পয়সা নাই। কি করতো টাকা দিয়ে? কি জানি না কি করতো, কাকে দিত না দিত। এই টাকা নিয়ে কি মাঝে মাঝে ঝগড়া হতো? এই টাকা নিয়েই মাঝে মাঝে টুকটাক শুনতাম, আমরা কিছু বলতাম না, যে ওর টাকা ও কাকে দিবে না দিবে ওর ব্যাপার। আপনার ছেলে কি কাজ করতো? নার্সিংহোমে। আপনারা তো বাড়িতেই থাকেন, গতকাল রাত্রে কি কোনো ঝামেলা আপনারা শুনতে পেয়েছেন? না, কিচ্ছু হয় নাই। কটার সময় দেখেছেন? দরজা কি খোলা ছিল? আজকে সকালবেলা 8টা 8:30 হবে। দরজা খোলা ছিল? দরজা খোলা ছিল। ওই দরজাটা আবজানো ছিল আর কি। বলছে পুলিশ আসছিল? পুলিশ আসছিল না, আমি বাড়ি ছিলাম। আপনার বৌমা কোথায় এখন? বৌমা নাই তো। কোথায়? ও তো চলে গেছিল। পরে নকশা করে মাঝে সাঝে আমার বাস্তিকে আনতে যায়, 10টার পরে। সে আজকে বলে গেছে 8টায়। কোথায় আনতে যায়? সরস্বতী শিশু মন্দিরে। কি দিতে যায় না আনতে যায়? আনতে যায়। বলছি আপনার বৌমার বাড়ি কোথায়? বাড়ি এই কলেজ মোড়ের ভিতরে। আপনার ছেলের নাম কি? টিঙ্কু নন্দী। কত বয়স হবে? বয়স 38-40। আপনাদের কি মনে হচ্ছে? আমাদের ওকে পরিকল্পনা ভাবেই মারছে। কোথাও আঘাত রয়েছে শরীরে? হ্যাঁ, ওই কপালের দাগ আছে একটা। ওকে যে বাড়ি দিছে, ওই বাড়ি দিয়েই সেন্সেস করে তারপরে এই কাণ্ড করছে মনে হচ্ছে। যা আপনারা অভিযোগ করবেন থানায়? অভিযোগ তো করবোই। বাড়িতে কি আর অন্য কেউ এসেছিল আজকে? বাড়িতে সকালবেলা না, আমরা দেখিনি। আমি তো 5:30টার মধ্যে। তাহলে কি ওই একাই কাণ্ডটা ঘটিয়েছে মনে হচ্ছে? আমি 5:30টার মধ্যে বেরিয়ে যাই। ওর মা ঠাকুর পূজা দিয়ে 6টা 6:30টার মধ্যে আমার ভাইয়ের বাড়ি যায়, তারপরে আপনি যখন বেরোলেন সকালে, তখন কি আপনার বৌমা বাড়িতে ছিল? হ্যাঁ। ঠিক। আপনার এখন তো পুলিশ আটক করছে আপনার বৌমাকে। হ্যাঁ, পুলিশের আটকে রয়েছে আপনার বৌমা, জানেন? হ্যাঁ। কি চান? কি চান এখন? ওর তো ফাঁসি চাই আমরা। কার? বউর। বৌমার? হ্যাঁ। আপনার ছেলে কোনো বাচ্চা কাচ্চা আছে? না, ও আরো কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়ে গেল মোটামুটি 4 বছর। সুতপা। বৌমার নাম কি আপনার? সুতপা কি? সুতপা বল নন্দী। সুতপা বর নন্দী। বল। আর বাবার বাড়ি টাইটেল বল। 4 বছর আগে বিয়ে হয়েছে? হ্যাঁ, বছর 4 হলো বা কিছু বেশি হতে পারে। প্রেম করে বিয়ে হয়েছিল? না না না, দেখাশোনা করে। এটা রামকৃষ্ণপল্লী। হ্যাঁ। আপনার নাম কি? স্বপন নন্দী। আপনার ছেলের কি একটাই
একটাই আপনার বৌমা? হ্যাঁ, বিয়ে করছিল, ডিভোর্স হয়ে গেছে, আর এটা কোথায় বিয়ে করছিল? জলপাইগুড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিভোর্সের পরে একে বিয়ে? ডিভোর্সের পরও 2-3 বছর পরে করাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক। আপনার নাম? স্বপন নন্দী।